সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন আমরা আযান দিই, কি দেই? আযান দেই, আযানের মধ্যে সর্বপ্রথম প্রশংসা করি কার? বড় মানি কাকে? যখন আমরা উচ্চারণ করি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কার ইবাদত করব না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, পয়গম্বর বলেন যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলে, কোন বান্দা যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান তার পিছের রাস্তা দিয়া বাতাস বাইর করতে করতে তাড়াতাড়ি পালায়া যায়। কোরআনের ভাষায় আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি যে পয়েন্টে কথা বলবো আপনারা উত্তর দিবেন, আমার দিকে তাকা থাকবেন। যে কোরআনের যে শিক্ষা, এর থেকে বড় শিক্ষা দুনিয়াতে আছে কিছু? তাহলে প্রকৃত পক্ষে দুনিয়াতে যখন মানুষ শিক্ষা গ্রহণ করে, সব থেকে উত্তম শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। এটা রাইট না? এবার আসে, এই কোরআন শিক্ষা মানুষকে জান্নাতে পৌঁছাইতে পারে, কথা বলেন ঠিক না? আর যে দুনিয়ার যে শিক্ষা, যেটা আমরা শিক্ষা গ্রহণ করি দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য, এটা হচ্ছে দুনিয়ার শিক্ষা। আর কোরআনিক শিক্ষা দুনিয়া এবং আখিরাতের। এবার আসে, যিনি আসমান জমিন বানাইলেন, যিনি এর মধ্যে এই সুন্দর প্রকৃতি আমাদেরকে দান করলেন, এত সুন্দর দুনিয়া সাজাইলেন, এখন তিনি যদি আমাদের সঙ্গে থাকেন তাইলেই যথেষ্ট, নাকি দুনিয়ার এমপি মন্ত্রী তারা থাকলে আমাদের যথেষ্ট? কোনটা? তাহলে একমাত্র কে থাকতে হবে? আল্লাহ। এবার আসেন, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, আমাদের রিজিকের ব্যবস্থা এমপি মন্ত্রী করবে? কে করবে? আল্লাহ করবে। যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে পুলিশ রক্ষা করবে নাকি আল্লাহ করবে? তাহলে এত কিছু যদি সামান্য কয়েকটা উদাহরণ দিলাম, তাহলে দুনিয়ার আসমান জমিন সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে, বা কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সব কিছু জানেন কে? আপনার আল্লাহ। দেশের চেয়ারম্যান মেম্বার? তাহলে আল্লাহ জানেন। তাহলে আমার প্রশ্ন হলো, সকল কিছু যদি আল্লাহ জানেন, আপনার ঘরে রিজিক লাগবে আল্লাহ জানে, আপনার ঘরে টাকা নাই, অর্থ সম্পদের দুর্দশা দেখা দিছে জানেন আল্লাহ, আপনার ঘরে খাবার নাই জানেন আল্লাহ, আপনি অসুস্থ জানেন আল্লাহ, আপনার বিবি অসুস্থ জানেন আল্লাহ, আপনার ঘরে শান্তি নাই জানেন আল্লাহ, আপনার ঘরে অশান্তি জানেন আল্লাহ, আপনার ঘরে কামাই রোজগার নাই জানেন আল্লাহ, আপনার কামাই বরকত নাই জানেন আল্লাহ। তাহলে সকল কিছু যদি আল্লাহই জানে, তাহলে দুনিয়াতে চলতে গেলে অন্য কেউকে আমার দরকার নাই, আমার দরকার কাকে? আল্লাহ।
সেই কারণে আল্লাহ বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। বান্দা, আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? তুমি কি দুনিয়াতে যাইয়া তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, তুমি টাকার মালিক? তোমার মতো টাকার মালিক ছিল কারুন, তোমার মতো টাকার মালিক ছিল জুলকারনাইন বাদশাহ। কিন্তু আজকে দেখো তারা কই? তারা আছে আজকে? আর আপনি তাদের দিকে বাদ দেন, আপনার বাপ দাদার সম্পত্তির দিকে তাকান, তারা অনেক সম্পত্তি কামাই করছে, অথচ তারা আজকে আছে নাই। তাহলে দুনিয়ায় চলতে গেলে আমার সন্তান সাপোর্টার, আমার এইজন সাপোর্টার, আমার ওইজন সাপোর্টার, মন্ত্রী আমার সাপোর্টার, এমপি আমার সাপোর্টার, কোন সাপোর্টার আমার দরকার নাই। আমার দরকার একজন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাপোর্টার হচ্ছে একজন আল্লাহ। আমি যখনই যাব, যেই জায়গায় যাব, আমি যদি একবার করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলে বান্দা তুই পড়তে দেরি আর তোর পিছন থেকে শয়তান 1 সেকেন্ডের মধ্যে কয়েকশো মাইল দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। একবার পড়তে দেরি।